তাহলে মনে হয় ভালো হইল না। বুঝি কথা বলেন না? যদি মমতাজরে আনা হতো আর ফাটিয়া যা গানটা যদি গাইতো তাহলে। হ্যাঁ, কিছুদিন আগে মৌলিবাজারের কলেজের মাঠে একটা অনুষ্ঠান গিয়েছিল, শিল্পী ভাড়া দিয়ে আনছে আর গান গাইছে আমার বন্ধু মহাজাদু জানে। এটা জানেননি আপনারা? এটা ভালো ভালো করে এটা ভাইরাল হয়েছে। আর যুবক ফুলাফানেরা ও সেরা, ওনারাও বলে হ্যাঁ আমার বন্ধু মহাজাদু জানে। জানো, এখন বলেন এরা বেতর্মীর কাজ করছে না সোয়াবের কাজ করছে? যে গান গাইছে সেও বেতর্মী, যারা শুনছে এরাও বেতর্মীর সাথে শয়তানা খালাতো ভাই বোনেরা। ঠিক কিনা বলেন? জোরে বলতে হবে ঠিক কিনা? আজ এক মাহফিলের আসন দেওয়া হয়েছে অলির স্মরণে, কিন্তু আমরা অলির মাহফিলে এসে উপস্থিত হতে পারে না। আমাদের মধ্যে দুর্ভাগ্যবান আর কেউ হতে পারে না। আমি কোরআন থেকে আলোচনা করেছি, কোরআনের একটা আয়াত তিলাওয়াত করছি, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আরে শুন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদের অসুস্থ বানায়া মেডিকেলে ভর্তি করে রাখত, স্ক্রিন করাইয়া দুটা পা আতুর বানাইয়া ঘরের মধ্যে শোয়া রাখত। অনেক যুবক আসেরি মোটর সাইকেল চালায় অ্যাক্সিডেন্ট করে আজ তারা পঙ্গু হয়ে ঘরের মধ্যে আছে। অনেক যুবক আছে সুস্থ দেহ নিয়ে আল্লাহ তারে বানাইছে, কিন্তু মাহফিলে আসে না, রং তামেশায় বন্ধু বান্ধবের সাথে রাত কাটা দিন কাটায়। বাবার টেকা আছে ফুটানি করে, কিন্তু এই যুবক জানে না সে বাজারে গেলে এলাকার মধ্যে ঢুকলে এলাকা কাঁপায়, বাজারের মধ্যে ঢুকলে বাজার কাঁপায়, কিন্তু ওই যুবক জানে না একবার মালিক মৌলাকে যদি সেজদা দে, আমার আল্লাহকে যদি একটাবার সেজদা দে, সেজদার সাথে সাথে রব্বুল আলামিনের আরশ কেঁপে যায়। যারা বলেন আল্লাহু আকবার, যারা বলেন ইয়া রাসূলুল্লাহ। সেই যুবক জানে না একবার মাটির মধ্যে সেজদা দিলে আমার মৌলা পাকের আরশ কেঁপে যায়, এলাকা কাঁপে। কিন্তু এই যুবক জানে না তার এই কপালের কত ফাওয়ার। এই জিব্বাতি মালিক মৌলাকে ডাকলে কাজ হয় না। অনেক জিকির বিকির করি, অনেক বড় বড় আলিমদের সাথে চলাফেরা করে, কিন্তু আল্লাহকে ডাকি, আল্লাহ তো আমাদের কথা কয় না, আমাদের কথা শুনে না। এই জন্য বড় বড় আযাব আর গজব আল্লাহ আমাদের মধ্যে দিয়ে থাকে রে মুসলমান। দেয়নি আল্লাহ বড় বড় গজব দেয়নি? কিছুদিন আগে তো করোনা ভাইরাস গেছেনি? এই দেশের মধ্যে তো মহামারী আরেকটা আসছে, মানুষ মুসলমান হয়ে মুসলমানদের খুন করে। এসবের পক্ষে নিয়ে আমরা, এসবের বিপক্ষে। রাজনীতি করে সমস্যা নাই, রাজনীতি এটা একটা ভালো জিনিস, কিন্তু রাজনীতির নামে অনেক ধরনের নিজের যেমন ধরেন জায়গা নিয়ে মাইর করছে, এটা নিয়ে জিত মিটাইতেছে, বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে আমরা পড়ে আছি। বর্তমানে এমন একটা ফিতনার জামানা আসছে, এই জামানাতে আমাদের ঈমান রাখা মুশকিল হয়ে গেছে। এই জন্য বলি মুসলমান, ঈমান তাজা করতে হলে 5 ওয়াক্ত নামাজের প্রয়োজন। ঠিক কিনা বলেন? ঈমান তাজা করতে গেলে পীর মাশায়েখদের কদমে থাকার প্রয়োজন। ঠিক কিনা বলেন? আমরা এখন পীর মাজারে যাব কি? ভালো ভালো আলেম যারা আছে, আমি বদনাম করতেছি না, ভালো করে বলতেছি, আজকে কিতাব থেকে ওয়াজ করে যাব, শুনে যাবে। ওলিদের দরবারে আমরা তো সেজদা দেওয়ার জন্য যাই না, যাইনি। আল্লাহ কি বলে কোরআনের মধ্যে? বিসমিল্লাহির রাহমানির রাহিম